বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ডিসকভার 25 গাড়ি দুর্ঘটনা কবলিত একটি গাড়ি। দেখেন এই সামনে ফ্রকগুলো কিভাবে বেঁকে গেছে। ফ্রক রডগুলো একেবারে ধনুক ব্যান্ড হয়ে গেছে একবারে। রডগুলো পরিবর্তন করে দেব, কিন্তু ভিতরের স্প্রিং, ভিতরের বুশগুলা বের করা যাচ্ছে না কোনোভাবেই, পাকার কারণে। স্প্রিংগুলো পরিবর্তন করব না, ওগুলোই চালাই দেব। তো দেখতে থাকেন, আমরা এগুলো খুলে নতুন রড লাগাবো আর কি আজকে। আপনারা যারা বাইক চালান খুব সতর্ক সাবধানে চালাবেন। এরকম দুর্ঘটনা হরহামেশাই ঘটে থাকে। আর দেখেন এই রডগুলো গ্যান্ডিং দিয়ে কেটে আমরা বের করে নেব। ভিতরে কিন্তু স্প্রিং আটকে রয়েছে, ভিতরে স্প্রিং এবং বুশগুলো আটকে রয়েছে, আপনারা দেখতে পারবেন। এটা গ্যান্ডিং দিয়ে রডটা কেটে নিতেছি। গ্যান্ডিং দিয়ে রডটা কাটা শেষ। দেখেন কি অবস্থা, তাতে গরম, হাত দিয়ে ধরা যাইতেছে না। দেখেন কি পরিস্থিতি। এই টুকরা করে স্প্রিংটা বের করে নিলাম। স্প্রিংটা আমরা পরিবর্তন করলাম না, গাড়ির অরিজিনাল স্প্রিংটা আমরা কাজে লাগাই দেব। কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। স্প্রিংটা খুলে নিলাম। এভাবে দুইটা রড আমরা কেটে একেবারেই করে নিয়েছি। রড কাটা শেষ, এখন আমরা এটা খুলব। বাকি অংশটুকু এখান থেকে খুলে নিব। আমরা কমপ্লিট লাগাইতে পারতাম, কমপ্লিট অনেক দাম, তাই আমরা খরচ বাঁচানোর জন্য কমপ্লিট না লাগাই, যে নিচের অংশ ভালো আছে আলহামদুলিল্লাহ। সবসময় চেষ্টা করবেন ভালো জিনিস পরিবর্তন না করার জন্য। কখনোই ভালো জিনিস পরিবর্তন করবেন না, অপচয় করবেন না। যে জিনিস চলার মতো এটা অবশ্যই চালাই দিবেন। এটা খুলে নিলাম, সব কিছু আমরা খুলে ফেলছি। খোলার পরে আমরা এগুলো সঠিকভাবে ক্লিন করব। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমে। যত বেশি পরিষ্কার করা হবে তত টেকসই হবে। আপনারা আপনাদের বাইকের কাজ করানোর সময় অবশ্যই খেয়াল করবেন। কাজ দিয়ে আসলে বিশ্বস্ত জায়গায় কাজ করাবেন। কাজ দিয়ে চলে যান, ঠিক আছে, কিভাবে কাজ করা হয়, কিভাবে কি করা হয় এগুলো খোঁজ খবর রাখেন না। অনেকে অভিযোগ করে ওয়েল সেল লাগাইলাম 1 সপ্তাহ, টেকসই নেই। এটা কেন হয় দেখেন, এখানে কোনোভাবেই বালুকণা ময়লা যাওয়া যাবে না। আর অনেক ওয়েল সেল আমি লাগানোর সময় দেখছি এই হোলটার মধ্যে, আপনার এটার মধ্যে অনেক দাগ, ক্ষতিগ্রস্ত। লোহা জাতীয় জিনিস দিয়ে বাইরিয়া বা চারাইয়া খুলে এভাবে একরা দিয়া জোর দিয়া সুন্দরভাবে খুললে এর মধ্যে স্পট পড়ার কোনো চান্স নেই। ওয়াশারটা আটকে রয়েছে, অনেক মুড়ছে ভিতরে। আমরা এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমরা ওয়েল সেল লাগাই নেব। ওয়াশারটা খুলে নিছি। অনেক সময় ওয়েল সেল লাগাইতে যাই আমরা এই ওয়াশারটা পাই না, অনেক জায়গায় লাগায় ওয়াশারটা দেয় না, হয়তো খেয়াল থাকে না। এগুলো মিস্টেক হয়, এগুলো খুব খেয়াল করবেন। সচেতন হইতে হবে বাইকারদেরকে। আপনার কাজ দিয়ে চলে যাবেন, কাজ কীভাবে হইতেছে না হইতেছে এগুলো খোঁজ রাখবেন, তাইলেই আপনার বাইক টেকসই হবে ইনশাল্লাহ। আর সময় মোটর সর্বদাই ইনশাল্লাহ একেবারে সঠিক পরামর্শ এবং শতভাগ নিখুঁত সার্ভিস আমরা দিয়ে থাকি। কোনোভাবেই আমরা আমাদের কাস্টমারের সাথে ছলচাতুরির আশ্রয় নেই না, এবং সকল গাড়ি সকল কাস্টমার আমাদের কাছে সমান, নতুন পুরান কোনো বিষয় না।
দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার না হইলে, ভিতরে ময়লা থাকলে, বালু থাকলে কোনোভাবেই ওয়েল সেল টেকসই করবে না, স্মুথ হবে না। আমরা যে পরিষ্কার করে একদম শুটার দিয়ে আপনার বাতাস দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, শুকাই নিচ্ছি। অনেক সময় বালু থেকে যায়, শুকাই নিলে একেবারে হাওয়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। স্প্রিংগুলো ধুয়ে ভিতরের মাল সমানা সবগুলো সুন্দর করে পেট্রোল দিয়ে ধুয়ে হাওয়া মেরে একদম সুন্দরভাবে পরিষ্কারে কোনো কম্প্রোমাইজ হবে না, পরিষ্কারে কোনো প্রকার সার হবে না, পরিষ্কার না হইলে টেকসই করবে না। এই যে ভিতরে যে ছোটো স্টিকটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে তেনা দিয়ে মুছে, নেকড়া দিয়ে মুছে লাগিয়ে ফেলায়, কিন্তু না, এটার ভিতরে দুইটা ছোট ছোট ছিদ্র আছে, দেখানোর চেষ্টা করতেছি, আপনারা যে খেয়াল করেন যে এখানে দুইটা ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্র দুইটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, তাইলে আপনার স্মুথ থাকবে ফ্রক। এই ছিদ্র যদি ব্লক হয়ে থাকে কোনোভাবেই খেলবে না। অনেকেই বলে নতুন স্টিক লাগাইলাম, নতুন সব কিছু, ফ্রক শর্ট, এত হার্ড কেন খেলে না, ঝাঁকি লাগে। এগুলো অন্যতম কারণ, আপনারা কাজ করান ঠিকই, কখনো দেখেন না ভিতরে কি আছে, কীভাবে কি করা হইতেছে দেখেন না। আর সবসময় জেনুইন মাল লাগানোর চেষ্টা করবেন। এই যে আমরা রড দুইটা পরিবর্তন করব, সবগুলো দেওয়া শেষ, এখানে রেডি আছে ফ্রক রড অরিজিনাল, পার্ট নাম্বার সহ দেওয়া আছে, JA সিরিয়ালের ডিসকভার 25। আপনারা যারা প্রোডাক্ট এটা কিনবেন, এই রড কিনবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন এই পার্ট নাম্বারটা। এই পার্ট নাম্বারটা যে বলতে পারলেই আপনি জেনুইন পাঁচটা পেয়ে যাবেন আর কি, সহজে। এবং গাড়ির নামও বলার দরকার পড়বে না, পার্ট নাম্বার বলতে পারলেই অটোমেটিক আপনি এটা পেয়ে যাবেন। ওয়েল সেল। আর সবসময় অবশ্যই অরিজিনাল মাল লাগানোর চেষ্টা করবেন। দেখেন পার্ট নাম্বার DL 181080। সবসময় খেয়াল রাখবেন, দক্ষ মেকানিক, জেনুইন পার্টস 100% নিরাপদ করবে আপনার বাইকের পথ চলা। অন্য কোনো উপায় নেই, অন্য কোনো পন্থা নেই। অবশ্যই জেনুইন পার্টস, স্কিল মেকানিক। পার্টস অরিজিনাল দিলেন, মেকানিক স্কিল না হইলেও সমস্যা হবে। অবশ্যই অরিজিনাল পার্টস, স্কিল মেকানিক। নানান রকম অভিযোগ, কারণ রাস্তাঘাটে যে কোনো জায়গায় মুড়ে মুড়ে এখন বাইক মেরামত সম্ভব, আগে এক সময় হয়তো ছিল না, এখন অভাব নেই। কাজেই ওই আমি কাউরে করে বলছি না, তবে অভাব নাই, এটা আপনারা, এটা বাস্তব। ছোটো ছোটো বাচ্চারা দোকান দিছে, অনেকেই দোকান দিছে, আশেপাশে লোকের দোকানের কোনো অভাব নেই। কাজের মান যাচাই করবেন। কাজ করার সময় কোনো এক সময় বৈশা থেকে দেখবেন। অতিরিক্ত বিশ্বাস, আস্থা ক্ষতির কারণ। দেখবেন যদি সবার কাজের সাথে সুমাইয়া মোটরসের সার্ভিসের কোনো পরিবর্তন দেখেন, কোনো আলাদা কিছু দেখেন, তাহলে অবশ্যই সুমাইয়া মোটরসে আইসা বাইক সার্ভিসের জন্য সবাইরে অনুরোধ করা হইল। দেখেন এটা আমি অসংখ্যবার খুলছি, এটা উল্টা লাগায়, অনেকে উল্টা লাগায়। এটার একটা সঠিক ওয়েতে সব কাজই সঠিকভাবে করতে হয়, এগুলো উল্টা লাগাইলে ক্ষতিগ্রস্ত হয়। এটা প্লাস্টিকের, ভেঙে যায়। এই যে বুশ, এটা সবসময় ইজি থাকতে হয়। এটা যদি জ্যাম হয় তাহলেও আপনার ফ্রক খেলবে না, এটা ইজি থাকতে হবে। হ্যাঁ, একদম ক্লিন নেট, সব ওয়েল সেল বসানো শেষ। বাস এই যে আমরা লাগিয়ে নিলাম। এই যে নাট, এই নাট একটা ওয়াশার থাকে, আমি ম্যাক্সিমামই সময়ই এই ওয়াশারটা পাই না, হারাই ফেলায়, লাগায় না, ওয়াশ করতে সময় হারাই ফেলায়, এদিক দিয়ে লিকেজ করে। এই ওয়াশার না দিলে লিক করবে, আওয়াজ করে, অনেকের গাড়ি লিক করে। এই ওয়াশারটা দেয় না, শতকরা 80 আমি ওয়াশার পাই না, গুরুত্ব দেয় না। খুবই গুরুত্বপূর্ণ ওয়াশার, পিতলের ওয়াশার। আমরা টাইট দিয়ে নিলাম, আমাদের ফিটিং শেষ। এই যে স্প্রিংটা অনেকে উল্টা লাগায়, স্প্রিংটা উল্টা সব গাড়িতে নাই, কিছু কিছু গাড়িতে এটার উল্টা ভাব আছে, দেখে লাগাইতে হয়, তাইলে স্মুথ হয়। আর ফ্রন্ট ফ্রক অয়েলটা অবশ্যই বেস্ট দিতে হবে, ভালো কোম্পানির। বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, অরিজিনাল বাজাজের প্যাকেটেও পাওয়া যায়। দেখেন কত স্বচ্ছ এবং বেস্ট, সর্বোচ্চ ভালো মানের অয়েল।
ব্রেক অয়েল, ফ্রক অয়েল এগুলো নির্বাচনে, ইঞ্জিন অয়েল এগুলো নির্বাচনে খুব সতর্ক হইতে হয়। যত ভালো ব্রেক অয়েল দিবেন তত স্মুথ ফ্রন্ট ফ্রক তত স্মুথ হবে। আর ফ্রন্ট ফ্রক স্মুথ মানে গাড়ির ব্রেকিং সিস্টেম, কন্ট্রোল সিস্টেম, গাড়ির ড্রাইভ 100% স্মুথ চলে আসবে। আপনার ব্রেক জমে না, অনেকে অভিযোগ করে আমার গাড়ি ব্রেক হইতেছে না, ব্রেক জমতেছে না, ব্রেক করলে থামতেছে না। আসলে এটা ব্রেকের দোষ না, শক অ্যাবজর্ব এবং ফ্রন্ট ফ্রক এবং শক অ্যাবজর্ব ভালো না থাকলে গাড়ি ব্রেক জমে না। এটা আজকে আপনারা জেনে নেন যে ব্রেকের সাথে 100% সম্পর্ক আছে ফ্রন্ট ফ্রক, শক অ্যাবজর্ব। সামনে ফ্রন্ট ফ্রক ভালো হইলে, স্মুথ হইলে গাড়ি ব্রেক করার সাথে সাথে ব্রেক জমবে, হালকা ব্রেক হইলেও গাড়ি জমবে, স্মুথ লাগবে, হাতে ঝাঁকি কম লাগবে। রেসার, বল রেসার টেকসই করবে। এই যে রাবারটা সুন্দর করে পরিষ্কার করে ক্যাপটা লাগাই নিলাম। লোহা জাতীয় জিনিস দিয়ে, শক্ত জিনিস দিয়ে বাড়ি দেওয়া যাবে না। অনেকে বাড়ি দেয়, এখানে স্পট পড়ে, এরপরে ওয়েল সেল টেকসই করে না। ছোট্ট স্পট পড়লেও টেকসই করবে না। আমি কাঠের হাতুড়ের আচারির অংশ দিয়ে আমি বাড়ি দিছি, হাতলের অংশ আমি টাইট দিয়ে নিব, উপরে নাটটা টাইট দিব আর কি। টাইট দেওয়ার জন্য এখানে আটকে নিলাম। আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুমাইয়া মোটরস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও দেখবেন, আর ভালো লাগলে সুমাইয়া মোটরসে এসে সরাসরি বাইক সার্ভিস করাবেন। আসসালামু আলাইকুম।